Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আমরা যে সাম্যাবস্থা থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 3 ভিডিও আমরা করব, যেখানে পিএইচ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সেমিস্টার 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখে নাও যে প্রথম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো সলিউশন তোমাদের করে দেওয়া আছে, মানে একটু দেখে নেবে। কোশ্চেন নাম্বার 1, 0.01 নর্মাল HNO3 এর পিএইচ নির্ণয়। যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 0.01 নর্মাল HNO3 মানে এই বিয়োজিত হলে কিভাবে বিয়োজিত হবে HNO3, H প্লাস NO3 মাইনাস, অর্থাৎ যদি তার কনসেন্ট্রেশন 0.01 হয়, যেহেতু এটা স্ট্রং অ্যাসিড, তাহলে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে, অর্থাৎ H প্লাস আয়নের গাঢ়ত্ব হবে কি 0.01। তাহলে সেটা আমি লিখেছি 0.01। যেহেতু এর ক্ষারকত্ব, ক্ষারগ্রাহিতা 1, সেহেতু জেড এর মান 1 হবে, তার জন্য নর্মালিটি যাহা তাই মোলারিটি, দেখো এখানে মোলারিটি লিখে দিয়েছি। এবারে H প্লাস H3O প্লাস এর গাঢ়ত্ব যদি এত হয়, তাহলে পিএইচ সমান আমরা কি জানি মাইনাস লগ বেস 10 H3O প্লাস এর গাঢ়ত্ব, সেখানে কনসেন্ট্রেশন বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে আমরা কি পেলাম 2 পেলাম, অর্থাৎ পিএইচ সমান 2। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 0.035 নর্মাল ক্ষার দ্রবণের পিএইচ গণনা করো। তাহলে যেখানে 0.0035 নর্মাল ক্ষার দ্রবণের পিএইচ চাইছে, তাতে এত নর্মাল ক্ষার দ্রবণ যেহেতু, তাহলে সেখানে কি এটা OH মাইনাস, তাহলে OH মাইনাস যদি আমরা কি জানি H3O প্লাস, এবং OH মাইনাসের গাঢ়ত্ব ইন্টু সমান 10 টু দি পাওয়ার মাইনাস 14, অর্থাৎ যেটা আমরা আয়নিক প্রোডাক্ট বা আয়নীয় গুণফল হিসাবে জানি। ঠিক আছে, এবার এখান থেকে H3O প্লাসের কনসেন্ট্রেশনটা আমরা বার করে নিয়েছি OH মাইনাসের কনসেন্ট্রেশন বেশি, এবং তারপরে পিএইচ সমান মাইনাস লগ বেস 10 H3O প্লাস করলে আমরা এখানে পিএইচ ডাইরেক্ট পেয়ে যাবো। এছাড়াও তোমরা এখান থেকে পিওইচ বার করতে পারো। তারপরে আমরা কি জানি যে পিএইচ প্লাস পিওইচ সমান আমরা কি জানি 14, সেখান থেকেও তুমি পিএইচ বার করে নিতে পারো তোমরা। তাহলে এবার কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 0.05 মোলার H2SO4 এর পিএইচ নির্ণয়। এটাও ঠিক দেখো এইভাবে ভেঙেছে, তাহলে 0.05 মানে তাহলে H3O প্লাস এর কনসেন্ট্রেশন কি হবে, এইভাবে 2 গুণ করেছে করে 0.1 মোলার হিসেব করছে। তাই এইভাবে প্রবলেমগুলো তোমরা দেখে নেবে পজ করে। প্রবলেমগুলো খুব ভালো, এই প্রবলেমগুলো প্র্যাকটিস করলে এরপরে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সহজেই পারা যাবে। কোশ্চেন নাম্বার 4 এর যে প্রবলেমটা আছে, 1 লিটার দ্রবণে কত গ্রাম NaOH থাকলে পিএইচ 12 হবে। তাহলে পিএইচ 12 থেকে এখানে দেখো তুমি প্রথমে যে পিএইচ 12 থেকে যেটা বার করেছে OH মাইনাসের কনসেন্ট্রেশন, যেহেতু NaOH আর OH মাইনাসের কনসেন্ট্রেশন মোল পার লিটারে বার করেছে। এবার সেখানে এত যদি OH মাইনাস থাকে, তাহলে NaOH কত থাকবে 10⁻² মোল পার লিটার। এবার তাকে কি করেছে গ্রাম পার লিটার করেছে, অর্থাৎ পার লিটারে কত গ্রাম আছে সেটা বার করেছে। এভাবে প্রবলেমগুলো দেখে 5 বলছে 10⁻8 নর্মাল HCl মানে পিএইচ কত, এগুলো করাবো আর প্রবলেমে। ঠিক আছে, প্রবলেমগুলো দেখবে বলো। 6 নম্বর 7 নম্বর প্রবলেমটাও ভালো প্রবলেম, দেখে নেবে। ঠিক আছে, পজ করে দেখে নেবে, এবং এই কোশ্চেনগুলো খাতায় তুলে নিলেও ভালো হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এবার কোশ্চেন 10 থেকে ডাইরেক্ট প্রসিড করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, যে সবগুলো সলিউশনের পিএইচ বার করতে হবে। একটু দেখানো যে প্রথম নম্বর প্রবলেম কি দিয়েছে, গিভেন এ দিয়েছে 0.0001 মোলার HCl। ঠিক আছে, HCl এর পিএইচ বার করতে হবে, প্রত্যেকটা পিএইচ। তাহলে HCl কিরকম ভাঙবে, এত মোলার বলতে এটা কত 10⁻⁻⁴, 10⁻⁻⁴ মোলার, অর্থাৎ HCl ভাঙলে কিভাবে ভাঙবে, HCl
তাহলে এইচ প্লাস প্লাস সিএল মাইনাস, এবার এটা যদি 10⁻⁻4 হয় মোলার হয়, তাহলে এটাও 10⁻⁻4 মোলার। তাহলে আমরা যদি পিএইচ সমান কি জানি, তাহলে পিএইচ সমান মাইনাস লগ বেস 10 এইচ প্লাস মানটা এবার বসে দেবো মাইনাস লগ বেস 10 মানে এখানে হবে 10⁻⁻4, অর্থাৎ 4 সামনে চলে আসবে, তাহলে 4, অর্থাৎ পিএইচ সমান 4। এবার বিতে প্রসিড করবো। আর কি এই প্রবলেমগুলোর মধ্যে কিছু কিছু লগের মান থাকবে, ধরো লগ 4.7 বা লগ 4.2, লগ 1.1, এগুলোর মান কিন্তু আমাদের জানা খুব মুশকিল ক্যালকুলেটর ছাড়া। কিন্তু তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এখন তোমরা ওইসব মানগুলো ক্যালকুলেটর থেকে দেখে নিতে পারো, কোনো চাপ নেই, কারণ পরীক্ষায় ওরকম মান থাকবে এমন ম্যাথমেটিক্স দেবে না, যেহেতু ক্যালকুলেটর আমাদের মানে অ্যালাউ নেই পরীক্ষা হলে, এরকম হলে তাহলে ওই রকম কোশ্চেন থাকবে এমন দেবে না, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, 0. মোলার H2SO4, তাহলে H2SO4 0.005, অর্থাৎ তাহলে H2SO4 বিয়োজন করে দেখিয়ে দাও। H2SO4 বিয়োজন হলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এই যদি 0.005 হয় 2 ইন্টু 0.005, তাহলে এটা কত আসবে 0.01, অর্থাৎ 10⁻⁻2। তাহলে পিএইচ কত হবে, পিএইচ সমান -10 লগ বেস 10 এইচ প্লাস কনসেন্ট্রেশন, তাহলে মাইনাস লগ বেস 10 10⁻⁻2 সমান 2, তাহলে পিএইচ হবে 2। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 প্রসিড করব। তোমরা কোশ্চেনগুলো আগে তুলে নেবে, হ্যাঁ, আমার এখানে তো দেখা যাবে না, কোশ্চেনগুলো আমাকে করতে হবে পরপর, সুতরাং তোমরা কোশ্চেনগুলো প্রথম তুলে নেবে খাতায়, তাহলে সুবিধা হবে। কোশ্চেন নাম্বার সি, পয়েন্ট NaOH, তাহলে কি হবে NaOH, কি হবে Na প্লাস প্লাস OH মাইনাস, তাহলে কনসেন্ট্রেশন কত দিয়েছে 0.01, তাহলে এটা যদি 0.01 হয় 0.01, তাহলে এবার পিএইচ আমাকে এখান থেকে তাহলে পিওইচ বার করতে হবে, তাহলে পিওইচ যেহেতু ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন আছে, লগ বেস 10, এটা কত হবে 10⁻², 10⁻²। আচ্ছা, এটা একটু লিখে দিই, না হলে অনেকের সমস্যা হতে পারে। ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন মানে কি মাইনাস লগ বেস 10 10⁻² সমান 2, পিওইচ 2। তাহলে আমরা এবার কি জানি, আমরা জানি পিএইচ প্লাস পিওইচ সমান 14, তাহলে পিএইচ সমান 14 মাইনাস 2 সমান কত হবে 12, পিএইচ সমান 12। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার ডি তে প্রসিড করব। ডি,
কোশ্চেন নাম্বার ডিটা কি বলছে 0.003 মোলার HCl এর পিএইচ কত? তাহলে HCl H প্লাস Cl মাইনাস HCl হবে, তাহলে এখানে কি হবে 0.003 অর্থাৎ 3 × 10⁻³ তাহলে পিএইচ সমান কত? মাইনাস লগ বেস 10 3 × 10⁻³ কত হবে মাইনাস লগ বেস 10 3 আর প্লাস লগ 10⁻³ ছিল মানে এখানে 3 হয়ে যাবে, তাহলে এটা কত হবে মাইনাস 0.4 এর মান লগ 3 এর মান, আর প্লাস এইগুলো জানতে হবে, লগ 3 এর মান হচ্ছে পয়েন্ট, এগুলো জেনে রাখতে হবে 0.4 2.6 পিএইচ। ঠিক আছে, এরপরে আমাকে একটু ক্লিয়ার করতে হবে কারণ জায়গা নেই। কোশ্চেন নাম্বার ডি কি বলছে? কোশ্চেন নাম্বার ডি 0.002 একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নেবে। কোশ্চেন নাম্বার এবার ই তে প্রসিড করবো। ই কি বলছে 0.002 মোলার HBr, 002 মোলার HBr, তাহলে HBr এতে কি আছে H প্লাস Br মাইনাস 0.002, এখানে 0.002, তাহলে কি হবে লগ, তাহলে পিএইচ সমান কি হবে কনফিডেন্স পেয়েছি পিএইচ মাইনাস লগ বেস 10 H প্লাস কনসেন্ট্রেশন মাইনাস লগ বেস 10 কত 2 × 10⁻³ 2 × 10⁻³ মাইনাস লগ 2 বেস 10 প্লাস 3, তাহলে কত হবে লগ 2 মানে 0.3 লগ 2 মান আর প্লাস 3 অর্থাৎ 2.7। ঠিক আছে, 2.7। আচ্ছা, এখানে লগ 2 এর মানটা লিখি, লগ 2 10 এর মান 0.3। ঠিক আছে, তাহলে পিএইচ কত বেরোলো? পিএইচ বেরোলো 2.7, পিএইচ বেরোলো 2.7। তুলে নাও। হ্যাঁ, আমি আবার ক্লিয়ার করছি, ক্লিয়ার এখানে না করলেও হবে। ঠিক আছে, তো তুলে নাও, আমি ক্লিয়ার করেছি, করে ক্লিয়ার তুলে নেবে। তাহলে কোশ্চেন নাম্বার 8, আর আমরা কোশ্চেন নাম্বার 8 নয়, কোশ্চেন নাম্বার ই, কোশ্চেন নাম্বার এফ এ যাব। কোশ্চেন নাম্বার এফ কি বলছে 0.05 মোলার NaOH, NaOH কি হবে Na প্লাস OH মাইনাস 0.05, তাহলে কত 0.05 মোলার OH মাইনাস। তাহলে প্রথম আমরা পিওইচ বার করে নেব। তোমরা সেরকম OH এর কনসেন্ট্রেশন বার করে পিএইচ বার করতে পারো। আচ্ছা, আমি দুটো প্রসেসই দেখিয়ে দেবো তোমাদের উদাহরণে যখন করা থাকলো। তাহলে এখানে লগ বেস 10 আর কত হচ্ছে, এটা হচ্ছে 5 × 10⁻², তাই তো?
তাহলে 5 × 10⁻² করে দাও। তাহলে এটা কি হয়েছে 5 × 10⁻²। তাহলে এটাকে একটু ভেঙে লিখে দাও, মাইনাস লগ বেস 10 5 মাইনাস লগ বেস 10 10⁻²। তাহলে মাইনাস লগ 10 আর 5, এটা কত আসবে, এটা +2 চলে আসবে, 2টা সামনে চলে আসবে। আর লগ 5 এর মান হচ্ছে কত, লগ 5 এর মান 0.7, 0.7 +2 সমান আসবে 1.3। তাহলে এখানে লগ কত, লগ হচ্ছে 5 এর মান লিখে দিই, এগুলো মনে রাখতে হবে। লগ 5 এর মান হচ্ছে 0.7। এ হলো, এরপরে জি তে যাব, তো পজ করে তোমরা তুলে নেবে। কোশ্চেন নাম্বার জি, কোশ্চেন নাম্বার জি ক্লিয়ার করতে হচ্ছে, কারণ এত কোশ্চেন তো এগুলো আমাকে আর পেজ নেই এখানে, আমাকে একটু এটাই ক্লিয়ার করে করে করতে হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা পিএইচ বার করে আমি রেখে দিয়েছি, তাহলে পিএইচ কত হবে, পিএইচ ছিল, পিএইচ কত, পিএইচ ওইটা 14 মাইনাস 1.3 করে দেবো, তাহলে বেরিয়ে যাবে 12.7। ঠিক আছে, 12.7। ওকে, এবার কোশ্চেন নাম্বার আমরা যাব, কোশ্চেন নাম্বার জি তে। জি কি বলছে, 0.04 মোলার HNO3, তাহলে HNO3 বেরিয়ে যেতে হবে, HNO3 H প্লাস প্লাস NO3 মাইনাস, এটা 0.04, এটাও 0.04, তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে মাইনাস লগ বেস 10, তাহলে 0.04, 4 × 10⁻², আর কি, এভাবে না লিখলে তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারবে। 4 × 10⁻², তাহলে এটা আসবে -0.6 লগ 4 এর মান, আর +2 সমান 1.4, অর্থাৎ লগ 4 10 সমান 0.6। ওকে, তাহলে 0.6 জি হলো। আর এইচ, কোশ্চেন নাম্বার এইচ, এটা তুলে নেবে কাজ করে পিএইচ এর মান। এবার কোশ্চেন নাম্বার আমরা কোথায় যাবো, কোশ্চেন নাম্বার আমরা এইচ এ যাবো। এইচ, এইচ কি বলছি, 0.05, 0.05, 0.005, 05 মোলার CaOH এর হোল 2, তাহলে CaOH এর হোল 2 Ca2 প্লাস Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে এটা যদি 0.005 হয়, তাহলে এটা কি হবে, 2 × 0.005, তাহলে POH কি হবে, POH সমান মাইনাস লগ বেস 10, এটা 2 × 0.005 হলে 0.01 হবে, এটা 0.01 মানে 10⁻², 10⁻², তাহলে POH হলো 2, তাহলে PH কত হবে, PH সমান 14 - 2 সমান 12। ওকে, তাহলে 14 - 2 সমান 12। এবার আমরা আই তে যাব, আই, কোশ্চেন নাম্বার আই, তাহলে পিএইচ এর মান 12। কোশ্চেন নাম্বার আমরা আই তে যাব, কোশ্চেন নাম্বার আই,
I দিয়ে হচ্ছে 0.001 নর্মাল H2SO4, এখানে H2SO4 দিয়ে যেতে হবে, H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস, তাহলে এটা যদি 0.001 হয় তাহলে এটা 2 ইন্টু 0.001, তাহলে এটা কত হবে 2 ইন্টু 10⁻³ তাহলে pH সমান মাইনাস লগ বেস 10 2 ইন্টু 10⁻³ সমান মাইনাস লগ 10 2 আর এটা কি হবে প্লাস 3, তাহলে এটা হবে মাইনাস 0.3 প্লাস 3 2.7, তাহলে কত হবে এটা 2.7 pH হবে, 2.7 pH। আর কোশ্চেন নাম্বার আই, এটা পিএইচ রিলেটেড প্রবলেম গুলো আমাদের কমপ্লিট হলো, ঠিক আছে। আই শেষ প্রবলেম ছিল। এবার আমরা কোশ্চেন নাম্বার 11-এ যাব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 11 কি বলছে, অ্যাসিড কোনো সফট ড্রিঙ্ক কি বলছে, কোনো সফট ড্রিঙ্কের মধ্যে উপস্থিত অ্যাসিডের গাঢ়ত্ব এত বলেছে, এত মোল পার লিটার হলে সফট ড্রিঙ্কের পিএইচ কত হবে। ঠিক আছে, চলো তাহলে অ্যাসিডের গাঢ়ত্ব, তাহলে H0 প্লাস, তাই তো, অ্যাসিডের গাঢ়ত্ব দিয়েছে H0 প্লাস কত দিয়েছে 1.585 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এবার এটা বসিয়ে দেবো। আমরা জানি we know that pH minus log base 10 H0 plus minus log base 10 1.585 10⁻⁵, আর এটা হবে মাইনাস লগ বেস 10 1.585 আর প্লাস মাইনাস লগ 10 10⁻⁵, তাহলে এটা আসবে মাইনাস লগ 10 1.585 আর এখানে আসবে প্লাস 5, এটা আলটিমেট হবে 4.79। ঠিক আছে, আচ্ছা, আর এই যে মানগুলো, যে এই যে লগ 1.5 এর মান, এটা কিন্তু আমাদের জানা সম্ভব নয়। আমাদের লগ 1 লগ 2 লগ 3 লগ 4 লগ 5 এগুলো আমরা মনে রাখতে পারবো লগ 10 অবধি, কিন্তু এই লগ 1.5 3.7 এই মানগুলো আমরা মনে রাখতে পারবো না। এদের জন্য ক্যালকুলেটরের কিন্তু প্রয়োজন। আর এরকম মান থাকবে আমাদের কোনো কোশ্চেন পরীক্ষায় কিন্তু দেবে না। ঠিক আছে, এবং তোমাদের যদি স্কুলের স্যার করে, তাহলে স্কুলের স্যারকে এটা মাথায় রাখতে হবে যে এরকম কোশ্চেন আমাকে দেওয়া যাবে না। আর বোর্ডে আসবে না 100% গ্যারেন্টি, কিন্তু স্কুলের স্যারকে একটা খেয়াল রাখতে হবে যাতে এরকম প্রবলেম না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু স্যাররা যদি দিয়ে দেয় তাহলে স্যারদেরকে মান বলে যেতে হবে। ঠিক আছে, তো ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এই মানগুলো তোমরা ক্যালকুলেটারে দেখে নিতে পারো। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার আমরা 12-এ যাব। কি বলেছে 12-এ কি বলেছে, 0.02 মোলার অ্যাসিডিক অ্যাসিড দ্রবণ, CH3 অ্যাসিডিক অ্যাসিড COOH, এটা কত মোলার বলছে 0.002 মোলার
যেটা কনসেন্ট্রেশন গাঢ়ত্ব দিয়েছে সি দিয়েছে। এবার 2.3% আয়নিত হয়, তাহলে 2.3% যদি আয়নিত হয় তাহলে আলফা সমান, তাহলে আয়নিত বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা একটা আলফা সমান কত 2.3%, তাহলে এটাকে কি করবে 2.3/100, 2.3/100। আর সি কত দেওয়া আছে গাঢ়ত্ব 0.0002 মোলার, তাহলে এইচ প্লাস কত, এইচ প্লাস আমরা জানি এইচ প্লাসের গাঢ়ত্ব কি জানি সি আলফা, আর আমি এখানে বলবো না, কারণ আমরা কি জানি সি গাঢ়ত্ব হলে বিয়োজন মাত্রা আলফা হলে সি আলফা বিয়োজিত হবে, তাহলে এটা সি আলফা বিয়োজিত হবে। এইচ প্লাসের কনসেন্ট্রেশন আমরা বার করেছিলাম এক ক্ষারীয় অ্যাসিড থেকে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন সি আলফা ছিল, সি আলফা সি 0.002 into 2.3/100 সমান হবে 4.6 into 10 to the power -5 মোলার। ঠিক আছে, তাহলে এটা আমি এইচ প্লাসের কনসেন্ট্রেশন পেয়ে গেছি। এবার পিএইচ, অতএব পিএইচ সমান মাইনাস লগ বেস 10 4.6 into 10 to the power -5, তাহলে এখান থেকে মানটা আসবে মাইনাস লগ বেস 10 4.6 প্লাস 5 সমান হচ্ছে মাইনাস 0.66 প্লাস 5 সমান 4.33 সমান কি হবে 4.33, তাহলে পিএইচ হলো 4.33। এবার কোশ্চেন নাম্বার আমরা 13-এ যাব। কোশ্চেন নাম্বার 13-এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 13-এ 0.1 নরমাল অ্যাসিডিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করতে বলছে, কি এর মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে গাঢ়ত্বের মান দেওয়া আছে, গিভেন সি সমান অর্থাৎ গাঢ়ত্ব সি সমান 0.1 নরমাল, আর কি কত দেওয়া আছে, কি দেওয়া আছে 1.8 into 10 to the power -5, 10 to the power -5। এবার কি সমান, অতএব এ সমান কি আমরা জানি সি ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার সমান কি এ বাই সি 1.8 into 10 to the power -5 বাই 0.1, তাহলে এখান থেকে কত হবে 1.8 into 10 to the power -4, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার, আলফা সমান কি হবে √1.8 into 10 to the power -4, তাহলে এটা আসবে 0.013। অবভিয়াসলি এখানে ক্যালকুলেটার একটু প্রয়োজন, না হলেও এটা করা যাবে, তবুও ক্যালকুলেটার হলে এটা ভালো হয়, না হলে করতে এরকম নাও দেওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম। আমরা এবার এইচ প্লাসের গাঢ়ত্ব সমান কি জানি, যে এইচ প্লাসের গাঢ়ত্ব অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি জানি আমরা সি আলফা, যেহেতু অ্যাসিডিক অ্যাসিড বিয়োজিত হয় কি CH3COOH H প্লাস প্লাস ACO মাইনাস, এটা অ্যাসিটেট আয়ন, তোমরা যেটা ভাবছো ওইটাই, ঠিক আছে, অ্যাসিটেট আয়ন CH3CO মাইনাসকে এইভাবে লেখা যায়। এবার সি আলফা, আলফা সে এখানে মানটা 0.013 ইন্টু 0.1, তাহলে এখানে যে মানটা আসবে 1.3 ইন্টু 10 to the power -3 এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তাহলে এখানে এবার পিএইচ এ বসিয়ে দাও, তাহলে পিএইচ সমান মাইনাস লগ বেস 10 1.3 ইন্টু 10 to the power -3 সমান মাইনাস লগ
10 1.3 প্লাস 3 সমান মানটা কত হয়েছে 2.88 2.88 2.88 পিএইচ। ঠিক আছে, তো আশা করি সবাই প্রবলেম গুলো বুঝতে পারছো যে এর আগে কিন্তু ওই আমাদের অসওয়াল ডাইলুশন লো ওই পোর্শনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর কি। আর ওই পোর্শনটা ভালো করে না পড়লে কিন্তু এই প্রবলেম গুলো বোঝা খুব মুশকিল। যে অসওয়াল ডাইলুশন লো এক ক্ষারীয় অ্যাসিডের সেখানে এইচ প্লাস এর গাঢ়ত্ব বার করা, ওইচ মাইনাস এর গাঢ়ত্ব বার করা, এইগুলো আমাদের আগে প্র্যাকটিস করে এই প্রবলেমে আসতে হবে, নাহলে কিন্তু প্রবলেম গুলো বোঝা যাবে না। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার আমরা 14 নিয়ে যাব। তাহলে কোশ্চেন নাম্বার 14 কি বলছে, যে NH3 এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 3 মোলার হলে পিএইচ কত হবে, দেওয়া আছে Kb এর মান। তাহলে আমরা সেই সূত্রে বসিয়ে দেবো। আগে গিভেন কি গুলো দেওয়া আছে একটু দেখে নিই। গাঢ়ত্ব লিখবে, গাঢ়ত্ব C সমান 3 মোলার, তারপরে Kb বিয়োজন ধ্রুবক 1.8, এগুলো সব লিখবে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে Kb এটা তাহলে এবার আমরা কি জানি, আলফা সমান, আলফা বার করতে হবে, আলফা সমান 2/12 Kb বাই C সমান 1.8 into 10 to the power minus 5 by 3 সমান হচ্ছে 2.44 into 10 to the power minus 3। এটা হচ্ছে আলফা। অতএব C আলফা সমান কি হবে, C into আলফা সমান 3 into 10 to the power 3 into 2.44 into 10 to the power minus 3 সমান কত হবে 7.32 into 10 to the power minus 3। তাহলে POH সমান মাইনাস লগ বেস 10 7.32 into 10 to the power minus 3 সমান 2.13। এটার মান হবে 2.13। তাহলে POH এর মান 2.13। এবার POH এর মান, এবার PH সমান কি হবে, PH সমান হবে 14 minus POH সমান 14 minus 2.13 সমান কত হবে 7.86। এবার আমরা কোশ্চেন নাম্বার 15 এ যাব। কোশ্চেন নাম্বার 15 গিভেন যে কোশ্চেন নাম্বার 15 এখানে কি দিয়েছে, টি এর মান তো আমাদের দরকার নেই, তাহলে আয়নন ধ্রুবক অর্থাৎ এখানে কেডি আর কি, যেটা ডিসোসিয়েশন দেবো, কেডি সমান লিখছে 1.8 into 10 to the power minus 5, এটা আয়নন ধ্রুবক, এটা কেডি। আর সি কত দিয়েছে, গাঢ়ত্ব 0.1 মোলার। তাহলে আলফা বার করো, আলফা সমান √12 কেডি বাই সি 1.8 into 10 to the power minus 5 by 0.1 সমান কত আসছে, মানটা আসছে 0.0134। তাহলে আলফা সমান আমরা এটা পেলাম। তাহলে এবার আলফা সমান পার্সেন্টেজ 0.0134 ইন্টু 100 সমান কত আসছে 1.34%। তাহলে এটাই হচ্ছে আমাদের চেয়েছে, আমাদের সেই আয়নন মাত্রা চাইছে। তাহলে আয়নন মাত্রা হলো 1.34%। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার আমরা 16 এ যাব। কোশ্চেন নাম্বার 16 কি বলছে,
কোশ্চেন নাম্বার 16 কি আছে? 0.01 মোলার অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণে অ্যাসিডটির আয়নের মাত্রা 4.2%, উক্ত দ্রবণের H+ আয়নের ঘনত্ব দ্রবণটির pH কত হবে? ঠিক আছে, চলো। গিভেন ঘনত্ব C সমান 0.01 মোলার ঘনত্ব, আর আয়নন মাত্রা অর্থাৎ আলফা সমান কত দিয়েছে? 4.2%, অর্থাৎ 4.2/100। আচ্ছা, তাহলে H+ এর ঘনত্ব কত হবে? H+ আয়নের ঘনত্ব এবং pH কত? তাহলে H+ আয়নের ঘনত্ব H+ আয়নের ঘনত্ব C আলফা সমান C কত? 0.01 into 4.2/100 সমান কত? 4.2 into 10⁻⁻⁴ মোলার। এটা হচ্ছে H+ এর ঘনত্ব। এবার pH সমান -log base 10 H+ এর কনসেন্ট্রেশন সমান -log base 10 4.2 into 10⁻⁻⁴ 10⁻⁻⁴ এবার সমান, এটার মান হবে কত? -log base 10 4.2 plus 4, এটার মান হবে 3.377 তাহলে pH এর মান। ওকে, তাহলে pH চাইছে এবং H3+ এর মান চাইছে। এটা H3+ এবং pH। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 17 আমরা প্রসিড করব। 17 কি বলছে? 17 কি বলছে যে 50 সিসি 0.1 মোলার CaOH2 দ্রবণের জল যোগ করে এটাকে 500 সিসি করা হয়েছে, তাহলে উৎপন্ন দ্রবণের pH কত? দেখো, এটা একদম সহজ, একদম কঠিন নয়, কিন্তু আগে আমাদের একটু জিনিসটা ভাবতে হবে। দেখো কি বলা আছে, গিভেন 500 সিসি 0.1 নরমাল 1 মোলার CaOH2, এখান থেকে Ca2++2OH-, তাহলে এখানে কত ছিল? 0.1 মোলার, তাহলে এখানে 2 into 0.1, 2 into 0.1 উৎপন্ন হবে। এবার বলছে 50 থেকে 500, তাহলে 50 থেকে 500-তে গিয়েছে মানে কত গুণ ডাইলুট করেছে? 10 গুণ, into 10 গুণ ডাইলুট করেছে। তাহলে OH- এর কনসেন্ট্রেশনটা কত ডাইলুট হবে? 10 ডাইলুট হবে বাই 10। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল ওয়ে। সিম্পল ওয়েতে আমার বোঝানো যেটা যায় সেটা আমি তোমাদের বলে দিলাম, যে 10 গুণ ডাইলুট হয়েছে মানে OH- এর কনসেন্ট্রেশনও 10 গুণ ডাইলুট হবে। তাহলে এটা কত হবে? এটা হবে 2 into 10⁻⁻²। তাহলে এবার pH বার করে ফেলো। pH -log base 10 2 into 10⁻⁻², তাহলে সমান -log base 10 আর এখানে 2, এখানে প্লাস কত? 2, তাহলে 2 log 2 মান কত? 0.3, -0.3 plus 2 সমান 1.7। কি হবে? 1.7। তাহলে pH কত হবে? pH হবে 14 minus 1.7, তাহলে হবে 12.3। 12.3 pH, তাহলে pH এর মান চাইছে। এবার কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ কি চাইছে? দেখো, কোশ্চেন নাম্বার 18 ও খুব ইন্টারেস্টিং এবং ভালো কোশ্চেন, এগুলো কম্পিটিটিভ এক্সামেও আমাদের দেয়। যে এখানে এখানে আমাদের কি দিয়েছে, যে 20 ml 3 নরমাল HCl দ্রবণে 15 ml 4 নরমাল NaOH যোগ করা হয়েছে, তাহলে দ্রবণের pH কত? দেখো, এখানে HCl ও কি এক ক্ষারীয় অ্যাসিড আর NaOH এক ক্ষারীয় অ্যাসিড, তাহলে আমাদের চাপ অনেকটা কমে গেছে।
এবার আমাদের দেখতে হবে কত মোল করে অ্যাসিড আছে। দেখো 1 মোল HCl 1 মোল NaOH কে নিউট্রালাইজ করে, এটা আমরা জানি যে 1 মোল HCl 1 মোল NaOH দ্বারা নিউট্রালাইজড হয়। তাহলে কত মোল আছে যদি বার করে নিই, তাহলে আমাদের ওখানেই খেলা শেষ। তাহলে কত মোল আছে এটা আমাদের বার করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথম কি দিয়েছে 20 ml 3 নর্মাল HCl, তাই তো। এবার 3 নর্মাল HCl মানে কি? নর্মাল মানে কি? নর্মাল যাহা তাহি মোলার, এটা ইকুইভ্যালেন্টে আমি লিখে দিচ্ছি 20 ml 3 মোলার। যেহেতু এটা মনোবেসিক অ্যাসিড, সুতরাং এর জেড কি 1H+, তার জন্য 3 মোলার HCl। ওকে, তাহলে 3 মোলার মানে কি 3 মোল পার লিটারে। তাহলে আমরা কি করব, মোল বার করতে গেলে কি করতে হবে, তাহলে 20 ml আর 3 মোল ছিল, আর পার লিটার তাকে আমি 1000 ml করে দেবো, ml এইটা কেটে যাবে। তাহলে কি হবে 20 3 60/1000 মোল, ব্যাস এটা আমার থাক। তাহলে HCl কত মোল আছে? 60/1000 মোল। এবার এরপরে করব 15 ml 4 নর্মাল NaOH, তাহলে এরও 4 নর্মাল যাহা 50 ml 4 মোলার NaOH, তাহলে কি হবে 15 ml ইন্টু 4 বাই মোলার, মোল পার লিটার না 1000 ml, আর এখানে মোল 1000 ml, এই ml কেটে যাবে, তাহলে 15 4 কত হয় 60, তাহলে 60/1000 কি মোল। তাহলে কি দুজনের মোল ইকুয়াল, তাই তো। তাহলে কি হবে যে এই যে 20 ml 3 নর্মাল যে HCl যত মোল 60/1000 মোল, তাহলে ওটাই 50 ml 4 নর্মাল NaOH, যেটা হচ্ছে 60/1000 মোল। তাহলে কি হচ্ছে দুটো তাহলে সেম মোল যেহেতু, তাহলে যে অতএব 20 ml 3 নর্মাল HCl নিউট্রালাইজড ইংরেজিতে লিখে দিচ্ছি, প্রশমিত লিখবে, নিউট্রালাইজড 50 ml 4 নর্মাল NaOH। অতএব উক্ত দ্রবণের pH সমান কত হবে? 7 হবে। প্রশম এই pH কত হবে? 7 হবে, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। তাহলে উক্ত দ্রবণের pH হবে 7। ঠিক আছে, আশা করি সবাই প্রবলেমগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেমগুলো সমস্যা থাকে, সেই আবারও বললাম যে কমেন্ট বক্সে জানাবে, এবং এই প্রবলেমগুলো ক্যালকুলেটর ছাড়া সত্যিই একটু সমস্যা তোমাদের ক্লাসে ক্ষেত্রে, কারণ তোমাদের ক্যালকুলেটর ছাড়া তো একদমই অভ্যাস নেই। আর এটা ঠিক যে ক্যালকুলেটর ছাড়া যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে সেরকম মানগুলো বিবেচনা করেই তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো দেবে, এটাও তোমাদের কোনো চাপ নিতে হবে না। ঠিক আছে, আর এই নেক্সট সেশন থেকে ক্লাস 9-10 রেপাড়াতে ব্যাচ শুরু করছি। তো যারা এই নন্দীগ্রাম এলাকার মধ্যে আছো, তো তারা কন্ট্যাক্ট করতে পারো, আমার কমেন্ট বক্সে নাম্বার চাইলে আমি নাম্বার সেন্ড করে দেবো। তো 9-10 শুরু করছি, যে রেপাড়া বড়ফুলের কাছে ব্যাচটা হবে। তো যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারো। এছাড়াও ইয়ন এবং দিশারি আর যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে নিয়ারেস্ট, তাদের যে 8, 9, 10 যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো, তাহলে তারাও যোগাযোগ করতে পারো, কারণ 9-10 এর জন্য শুধুমাত্র কেমিস্ট্রি এবং ফুল ইংলিশ মিডিয়াম পড়াবো, আর যদি 8 থাকে তো ফিজিক্যাল সায়েন্সটা দেখাতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।